অপোজিশন ভোট এখানে টিএমসিরও সিট বাড়তে পারে, কারণ যে অপোজিশন ভোটকে স্প্লিট করার জন্য বিজেপি, আপনার লেফট এবং আইএসএফ, এই যে ভোট যে স্প্লিট হয়েছে, ডাইরেক্ট বেনিফিট এখানে টিএমসি পাচ্ছে। এবং লোকাল ভার্সাস আপনার লোকাল বনাম ন্যাশনাল ন্যারেটিভ এর মাধ্যমে বিজেপি যেমন ওনারা সিএএ কারাপশনের ইস্যু নিয়ে ফাইট করছে, তৃতীয় নম্বর টিএমসি ওয়েলফেয়ার আইডেন্টিটি প্রোটেকশনের উপরে কিন্তু তারা কাজ করছে, তাই না? তো সাউথ বেঙ্গল ভোটার্স টোটালি এটা কিন্তু নর্থ বেঙ্গলের মতো না। এটা টোটালি যেমন আমাদের সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল যেভাবে রয়েছে, সেম কন্ডিশন আমাদের নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া আপনি যদি তুলনামূলক করতে পারেন সেখানে সেইভাবে। কারণ যে সাউথ বেঙ্গলে এখানে এডুকেটেড, এখানে ধার্মিক ভেদভাবের উপরে, ধার্মিক নেগেটিভের উপর তারা কিন্তু ভোট দেয় না। ওকে, শেষে আমি যদি বলি টিএমসি আবার 114টি আসনের মধ্যে টিএমসি পেতে পারে। আমাদের প্রজেকশন যেটা বলেছিলাম 76 থেকে 95টি আসন পেতে পারে, বিজেপি সেখানে পেতে পারে 22টি থেকে 40টি, এবং আদার্স 1 থেকে 4টি আসন। আপনাদেরকে আমাদের এই বিশ্লেষণের, আমাদের এই প্রজেকশনস কেমন লাগলো 8টি আসনের উপর, 8টি ডিস্ট্রিক্টের উপরে? আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই সবাইকে শেয়ার করবেন, এবং আপনাদেরও মত, পজিটিভ মত আপনারা কিন্তু কমেন্টে জানান। ওকে, আজকে এতটুকুই। নমস্কার।